দর্শক, যখন একটি দেশ তার জনগণকে বলে আমরা এক চিরস্থায়ী শত্রুর বিরুদ্ধে চিরস্থায়ী যুদ্ধ করেছি, তখন প্রশ্ন ওঠে এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? বাইরের শত্রুর বিরুদ্ধে, নাকি দেশের ভিতরে ভিন্ন মতের কণ্ঠগুলোকে দমন করার জন্য? দর্শক, 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় একজন নৌবাহিনীর কর্মকর্তা নিহত হন। এরপর প্রধানমন্ত্রী মোদি ঘোষণা দেন অপারেশন সিন্দুরের। প্রথমেই এটি সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে দেখা হলেও পরে বলা হয় এটি ভারতের নতুন নিরাপত্তা নীতি। অর্থাৎ এখন থেকে ভারত স্থায়ী যুদ্ধ অবস্থায় আছে। বিজেপি নেতারা প্রতিশোধের ডাক দেয়। মুসলিম ও কাশ্মীরদের বিরুদ্ধে ঘৃণামূলক আচরণ চালানো হয়। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়ে। একই সময়ে যারা যুদ্ধের কথা বলছেন, সমালোচনা করেছেন, তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। অনেকেই অনলাইনে হয়রানির শিকার হয়েছেন। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, হামলার পর এই এপ্রিল-মে মাসের ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর 184টি ঘৃণাজনিত অপরাধ হয়েছে। এমনকি যিনি হামলায় স্বামীকে হারিয়েছেন, সেই হিমাংশী নারওয়াল, যিনি শান্তির আহ্বান জানিয়েছিলেন, তাকেও অনলাইনে হেনস্থার শিকার হতে হয়েছে। আর একটি বিষয় হলো, ভারতের আলোচনা পার্লামেন্ট বসিয়ে এই বিষয়ে জাতীয় আলোচনা করেনি। এতে বোঝা যায় গণতান্ত্রিক পরামর্শ বা মতামতের জায়গা খুবই সংকুচিত হয়েছে। দর্শক, আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে যুদ্ধ ও অস্ত্র নয়, তথ্যের, দৃষ্টিভঙ্গির ও চিন্তার উপর চালানো হয়। আপনার দায়িত্ব হচ্ছে আজ থেকে বেশি সচেতন হয়ে থাকা, প্রশ্ন করা এবং সত্যের পক্ষে দাঁড়ানো। আপনি কি ভাবছেন এই পরিস্থিতি নিয়ে? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ বুঝতে পারে শত্রুকে এবং যুদ্ধটা আসলে কোথায় হচ্ছে। ধন্যবাদ, পাশেই থাকবেন।